আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমিন বাজারে প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে অগ্নিকাণ্ডে এই অবস্থা দেখার জন্য আমিন বাজার এটা কি অর্জুন গাছতে যে দুর্ঘটনাটি হয়েছে এটি অত্যন্ত দুঃখজনক। এখানে আমার পূর্ববর্তী প্রত্যেক বক্তাই তারা বলে গেছেন যে এখানে আমাদের কোনো হাত নাই, মানুষের কোনো হাত নাই। এখানে আল্লাহ পাক যেটা তিনি নির্ধারণ করে রেখেছিলেন সেটাই হয়েছে। তবুও আমাদের দুঃখ হয়, কারণ দুঃখ হয় এই জন্য যে এই যে 7 জন ব্যবসায়ী যারা এখানে এই বাজারে বিনিয়োগ করেছেন, এই বিনিয়োগের পরিমাণ যেটা আমি শুনতে পেলাম যে কম করে হলেও এখানে 50 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। 50 লক্ষ টাকার ক্ষতি হয়েছে, এই ক্ষতিটা দেবে কে? স্বাভাবিক কারণেই এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে দিতে পারবো না, এই জন্য যে বর্তমানে যে সরকার অধিষ্ঠিত আছে সেই সরকার হলো একটি অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের কোনো দল নাই, কোনো নাই, কি বলে এটাকে, কোনো জনগণের সাথে সম্পর্ক নাই, তাই না? তো ধরবেন কার কাছে বলবেন, কাকে এখানে আপনারা প্রশ্নবিদ্ধ করবেন? তো কাজেই এখানে এখন আমরাই বা কী করব? আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা কিন্তু দূরে থাকতে পারি নাই, কারণ এই এলাকার মানুষ আমাদের নিজের মানুষ। আমাদেরও খারাপ লেগেছে যে এই ব্যবসায়ী যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা এই মাত্র এসে দেখলাম এবং 7 জন ব্যবসায়ী তারা তাদের পরিচয় দিয়েছে। তো কাজেই এখানে মূলত দুঃখ করা ছাড়া, সমবেদনা জানানো ছাড়া আর কিছু না থাকলে তারপরে সরকার বলে তো একটা কিছু আছে, তাই না? সেই সরকারের যে এখন বর্তমানে যারা যেমন প্রশাসনে আছে, প্রশাসনের ইউনোর দায়িত্ব ছিল এখানে তাৎক্ষণিকভাবে এসে এটা পরিদর্শন করে কিছু ব্যবস্থা নেওয়া। কারণ আপনারা ভালো করে জানেন যে সর্বপ্রথমে আপনারা আমাকে 91 সালে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন এবং নির্বাচিত হওয়ার পরে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে মন্ত্রিসভায় জায়গা দিয়েছিলেন, স্থান দিয়েছিলেন এবং সেখানে আমার প্রথম যে মন্ত্রণালয়ে 2.5 বছরের মতো সময় আমি কাটিয়েছি, সেই মন্ত্রণালয়টি ছিল তখনকার দিনের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়। আজকে সেই মন্ত্রণালয়কে আমরা পরবর্তী পর্যায়ে আমি থাকা অবস্থায় সেখানে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় হিসাবে এটাকে রূপান্তর করেছে, ত্রাণ ও পুনর্বাসন। তো কী পুনর্বাসন করবে? ওই অর্থে তো পুনর্বাসন করতে পারে না। সেই জন্য আমি বলছিলাম যে যেহেতু ওই অর্থে বাংলাদেশের মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারে না, কাজে এটার নাম পরিবর্তন করা দরকার। এখন যারা আছে, তো সেই কারণে আমার মনে হয়েছে যে পুড়লে যে কী অবস্থা হয়, তাই না? সেটা তো আমার অতীত অভিজ্ঞতা হচ্ছে যে কোথাও যদি পোড়া লাগে সব ছাই হয়ে যায়। এখন এসে দেখলাম তো একেবারে আমার নিজের চোখে এই মাত্র এই যে এখানে এখনও এই যে দেখেন আগুন জ্বলতেছে, তাই না, ধোঁয়া উঠতেছে। তো খুব ব্যথা লাগছে এই 7 জন ব্যবসায়ীর জন্যে যারা এখানে বিনিয়োগ করেছেন। তো তারপরেও এইটুকু বলতে চাই যে ইউনোর সাথে কথা বলবো, ইউনোর সাথে কথা বলে এখানে খুব একটা বড় কিছু হবে তা কিন্তু হবে না। আপনাদের নিজেদেরকেই 7 জন যারা বিনিয়োগ করেছেন তাদেরকেই আবার ঘুরে দাঁড়াতে হবে। আল্লাহর নাম নিয়ে আপনারা আবার শুরু করবেন, আবার চেষ্টা করবেন নতুন করে, নতুন উদ্যম নিয়ে এখানে নিজেদের অবস্থার পরিবর্তন ঘটাতে। এখানে অন্য কেউ কিন্তু কিছু করবে না, কোনো সরকারই এটা ওইভাবে করে না। এটা বলে লাভ নাই, সরকারের তো অত বিশাল কোনো নাই, ফান্ড নাই যে ফান্ড দিয়ে তারা সহযোগিতা করবে। কাজে আমরা আশাও করি না। আমরা তারপরে বলবো আল্লাহ পাকের কাছে এইটুকুই আমাদের
দোয়া থাকবে সকলে। আমাদের নেতাকর্মীরা দেখেন, এই যে আমাদের সাবেক মেয়র সাহেব, উনি খালেদার একজন প্রচ্ছন্ন মেয়র, একজন অনেস্ট মেয়র বলে যিনি পরিচিত, সৎ মেয়র হিসাবে পরিচিত, তাই না? তারপরে আমাদের ফারুক হোসেন ধরা, আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক পৌর বিএনপি, আমাদের শামীম মিয়া, আমাদের সাবেক ছাত্রনেতা এবং বর্তমানে তিনি একজন শিল্পপতি, তিনিও এগিয়ে এসেছেন। এবং তার সাথে আমাদের বিএনপির ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ সকলেই সকলেই এখানে এসে আমরা চেষ্টা করব যে যাতে করে সকলে মিলে যদি কিছু কিছু করে আমরা করতে পারি, কিছু শুরুটা করা যায়। শুরুটা করা গেলে আমার মনে হয় যে খুব একটা বেশি কঠিন হবে না এই 7 জনের জন্য, তাই না? তো সেই ব্যবস্থা আমাদেরকে এখানে নতুন করে চিন্তা করতে হবে যে তাদেরকে কি করে সহযোগিতা করা যায়। তো যাই হোক, আমি এসেছি আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের প্রিয় নেতা, দেশ নায়ক, আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতা করার চাইতে বড় কথা হলো সহমর্মিতা এবং সমবেদনা জানানোর জন্য। তো কাজেই আপনারা একা নন, এইটুকু শুধু মনে করে দেওয়া যে আপনারা সকলে একটু ঐক্যবদ্ধভাবে এই যে দুর্ঘটনাটি আল্লাহ পাক প্রদত্ত দুর্ঘটনা ঘটেছে সেটা মোকাবেলা করার জন্য। কাজেই আমি আমার বক্তব্য খুব এখানে না বাড়িয়ে এইটুকুই বলবো যে এইটুকু ছাড়া আমার তেমন কিছু বলা নাই। তবে এইটুকু আমি বলে যেতে পারি যে নির্বাচনটা হয়ে গেলে, কারণ আমি কিন্তু এখন আম পাবলিক, এটা বুঝেন, না এমপি না মন্ত্রী না কিছু, তাই না? আপনাদের যে অবস্থা আমারও ঠিক একই অবস্থা। আমি যে কিছু করব সরকারের পক্ষ থেকে বা রাষ্ট্রের পক্ষ থেকে সেই অবস্থাও কিন্তু নাই। এখন কিছু করতে গেলে আমার ব্যক্তিগত হবে, তো ব্যক্তিগতভাবে আমি নিঃস্ব, ওইটাও আপনারা জানেন যে আমি চুরি করি নাই, ঠিক আছে? আপনারা খুব ভালো করে জানেন যে আমি কোনো মানুষের কাছ থেকে একটি পয়সা কোনো দিন কোনো কাজের বিনিময়ে নিই নি, তাই না? চাকরি বাকরি অনেক আমার মাধ্যমে আল্লাহ পাক দিয়েছেন, তাই না? কিন্তু সেখানে আমি বলি নাই যে আমাকে একটা সিগারেট খাওয়া যাবে, 1 কাপ চা খাওয়া যাও, তাই না? তো কাজে আমার থাকবে কোত্থেকে? আমার নাই, তাতেও আমি খুশি, ঠিক আছে? আল্লাহ পাক আমাকে এই পাপ কার্য থেকে দূরে রেখেছেন। হ্যাঁ, এই যে এটা টু কন্ট্রোল দ্য নর্ভসটা কন্ট্রোল করা, এই আত্মাকে নিয়ন্ত্রণ করা, এটা আল্লাহ পাক আমাকে শিখিয়েছেন, তাই না? তো কাজে আমার কোনো আফসোস নাই, আমি ভাঙা গাড়িতে চড়ি, তাতে কোনো আফসোস নাই, ঠিক আছে না? তো কাজেই তবে আমি চেষ্টা করব যে আপনারা যদি এই নির্বাচনের পরে যদি কিছু একটা হয় তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষমতা যতটুকু আমি সেখানে ব্যবহার করতে পারি সেটা ব্যবহার করে আমার মনে থাকবে যে এই আমিনবাজারের এই দুর্ঘটনার কথা, প্রাকৃতিক দুর্ঘটনা, মানে আল্লাহ প্রদত্ত, সেখানে আমার যতটুকু সহযোগিতা করা সম্ভব হবে আমি অবশ্যই আল্লাহকে হাজির নাজির রেখে বলতে পারি যে আমি করব, ঠিক আছে? আপনারা সবাই ভালো থাকেন। আর আমি আমার বক্তব্য না বাড়িয়ে এইটুকুই বলে, এবং আমার মা বোনেরা এখানে এসে আপনাদের সবাইকে আমি করবো, অনুরোধ জানাবো যে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু এখনও পুরোপুরি সুস্থ হন নাই। কাজে সকলে মিলে আমরা যাতে ওনার সুস্থতার জন্য পুরোপুরি সুস্থ হয়ে উঠে এই দেশের দায়িত্ব ভার যাতে গ্রহণ করতে পারেন, তিনি যাতে করে আমাদের নির্বাচনটি সঠিকভাবে পরিচালনা করতে পারেন, হ্যাঁ, সেই দিকে আপনাদের সকলকেই আমি আহ্বান জানিয়ে যে আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন ওনার জন্য, এবং যাতে করে বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে থাকতে পারে, বাংলাদেশের মানুষ যাতে করে কিছু করে খেতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দান করেন। এইটুকু বলেই আমি আপনাদের সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সেই জিয়া আমার হোক। আসসালামু আলাইকুম।